বিসমিল্লাহির রহমানির রহিম। কাছের মানুষগুলোকে কখনো দূরে সরিয়ে দিও না। যদি তুমি তাদের মধ্যে কোনো ভুল খুঁজে পাও, তাহলে একবার চোখ বন্ধ করো আর তাদের সাথে কাটানো সুন্দর মুহূর্তগুলো স্মরণ করো। দেখবে সব রাগ ভুলে গেছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কি অবস্থা, কেমন আছেন? আশা রাখি সকলেই ভালো আছেন নিজ নিজ অবস্থান থেকে, এবং আমিও আল্লাহ পাকের অশেষ রহমতে আমার অবস্থান থেকে ভালোই আছি। তাহমিদাস ডেইলি ব্লগ থেকে শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে আরও একটি দিনের নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হলাম। আমি তাহমিদা, রাজশাহীর মেয়ে, বগুড়া থেকে বলছি। এই তো সকালে কিন্তু নাস্তার পর্ব শেষ হয়ে গেছে, তারপরে বেশ কিছু কাজও করে নিয়েছি। দুপুরে কি রান্না করব সেইটাও সিদ্ধান্ত নিয়েছি, এবং সে অনুযায়ী সব কিছু তরকারি কেটে কুটে আমি সব রেডি করে রেখেও এসেছি। আর সাথে সাথে কিছু মনের কি বলবো, আর কিছু পছন্দের কাজগুলো করে নিচ্ছি এবং আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করছি। গাছে তো অনেক ফুলই ফোটে, আবার সময় মতো ঝরেও যায়, কিন্তু কখনো এভাবে উঠিয়ে এনে পানিতে ভিজিয়ে রাখা হয় না। একটু যদি এভাবে রাখি তো ফুলটা দেখা যায় যে একদিনের জায়গায় 2 দিন পর্যন্ত ভালো থাকে। তো ভাবলাম যে সব ফুল তো ঝরে ঝরে পড়েই যায়, তা আজকে একটু পানিতে এভাবে রাখি। আসলে আমার ছোট মেয়েটাও বারবার বলছে, আম্মু ফুলগুলোকে একটু পানিতে রাখো, ভালো লাগবে। তো বললাম যে আচ্ছা, আজকে তোমার পছন্দ অনুযায়ী একটু কাজ করি। তাই তো ফুলগুলোকে আমি ঘরে নিয়ে আসলাম। অনেকগুলোই গাছে জবা ফুল ধরে, কিন্তু আবার ঝরে ঝরে পড়ে যায়। একদিনের বেশি কিন্তু ফুল থাকে না গাছে, ঝরে যায়। আবার দেখি সকালবেলা আরও একটি ফুল ফুটেছে। এইভাবে প্রায় অনেকগুলোই কিন্তু জবা ফুল আমার গাছে ফুটলো আর ঝরে ঝরে পড়ে গেল। এই তো আমি দুপুরে কিন্তু কিচেনের জন্য রান্না চড়াই দিয়েছি। অলরেডি আমার একটা তরকারি হয়ে গেছে, আর আরেকটা তরকারি এই পাশে আমি করছি। আর এই দিকে আমি গরুর মাংসটা একটু মাখাই নিলাম, সব কিছু মশলা দিয়ে। একটু লাউ দিয়ে গরুর গোস্ত রান্না করব। তো আমি হাত দিয়ে এখানে মাখাচ্ছি না, চামচ দিয়ে মাখাচ্ছি। হাত দিয়ে মাখালে কিন্তু হাতটা অনেক জ্বালা পোড়া করে, এই জন্য কিন্তু আমি চামচ দিয়ে মাখাই নিচ্ছি। তো আমি একটু প্রেসারে সব রকম মশলা মাখিয়ে একটু 2-3টা সিটি দিয়ে আমি সিদ্ধ করে নেব। তারপরে আমি কড়াইয়ে নামিয়ে নিয়ে এটাকে কষাই নিব। আমি কিন্তু এভাবে গরুর গোস্তটা রান্না করি। এই যে এদিকে আমি পাট শাক ভাজি করছি, আমার ভাজিটা অলমোস্ট হয়ে গেছে। আসলে যেদিন রান্নাতে বেশি তাড়াহুড়া থাকে সেই দিন কিন্তু আমি গ্যাসেও রান্না করি, আবার 2 চুলাতেই রান্না চাপাই দিই। গ্যাসেও দেই, আবার কারেন্টের চুলাতেও দেই, কারণ 2 পাশে না করলে আবার এক পাশে করলে অনেক সময় লেগে যায়। আর একা হাতে কাজ করলে কিন্তু সব দিকেই তাল দিতে হয়, নয়তো বাবার কাজে অনেক লেট হয়ে পড়ি। এখানে আমি করলা ভাজিও করেছিলাম। তারপরে তো পাট শাক ভাজিটা আমার হয়ে গেছে। আজকে কিন্তু কাজ করতে মোটেও ইচ্ছা হচ্ছিল না, ভাবছিলাম যে যে কোনো একটা তরকারি করে রেখে দিব, কিন্তু যেই দিন আলসামু হয়, কাজ করতে মন চায় না, দেখা যায় সেই দিনই আরও বেশি কাজ করা লাগে। এমনটাই হয় আমার সাথে সব সময়, দেখা যায় সেই দিনই আরও কাজের ঝামেলা বেশি এসে পড়ে। কিন্তু কি আর করার, মনটাকে সব সময় বুঝিয়ে দিতে হয় যে না, আমাকে কাজ করতেই হবে, আমাকে এটা পারতেই হবে। আসলে কি করব, না পারলেও তো উপায় নাই। একা হাতে সংসার, আমাকেই তো পারতে হবে। অসুস্থ হয়ে আর সুস্থ থাকি না কেন, আমার কাজ তো আমাকেই করে যেতে হবে। এই তো এইদিকে কিন্তু আমি গরুর মাংসটা কষিয়ে নিয়েছি লাউ দিয়ে। এখনকার লাউ একটু সিদ্ধ হতে সময় লাগে, তাই আমি আগেই দিয়ে দিয়েছি। এভাবে কিন্তু লাউ দিয়ে আমার গরুর গোশত রান্না কিন্তু অনেক ভালো লাগে। আমার কিন্তু খুবই একটা মজার তরকারি আমার কাছে। আপনারা যারা কখনোই খাননি এভাবে, তো প্লিজ আপনারা রান্না করে খেয়ে দেখতে পারেন, ভালো লাগবে।
যেই সকল আপু ও ভাইয়ারা এখন পর্যন্ত আমার এই ভিডিওটির সাথেই আছেন, তাহলে কিন্তু আমি ধরেই নিতে পারি আমার ভিডিওর কোনো একটি অংশ আপনার কাছে ভালো লেগে গেছে। আর এই ভালো লাগা থেকে কিন্তু আমি আপনার কাছে একটা অনুরোধ করতেই পারি, প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। তারপরে আমার ভিডিওটির শেষে যে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থেকে যাবেন। আর এই কাজটি যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ভালোবাসা ও মন প্রাণ থেকে দোয়া। তারপরেই তো আমি চলে এসেছি আমার কিচেনের রান্না বান্না শেষ করে, খাওয়া দাওয়ার পর্ব শেষ করে আমি আমার বিছানা সেকেন্ড বেডরুমের বিছানা চাদরটা অনেক দিন থেকে চেঞ্জ করা হচ্ছিল না, তো ভাবলাম যে আজকে আমাকে এই কাজটা করতেই হবে, তাই করে ফেললাম। আমি এই তো আমার বেডশিটটা চেঞ্জ করে দিয়ে আমি একটা কফি রঙের বেডশিটটা পেরে দিয়েছি বিছানায়। এই বেডশিটটা আমার অনেক পছন্দের, তো পুরনো হয়ে গেছে কিন্তু তারপর আমার কাছে অনেক ভালো লাগে। এই তো মাঝে মাঝে একটা একটা করে গোলাপ ফুল আছে, আমার কাছে কিন্তু অনেক সুন্দর লাগে। পুরনো জিনিস হলো আমি কোনো জিনিসকে কিন্তু ফেলে দিই না, বা অল্প কিছুদিন ইউজ করেও আমি সেইটাকে বাদ দিই না। আমার একটা চাদর দেখা যায় অনেক দিন পর্যন্ত আমার সাথেই থাকে, 2 বছর 3 বছর পর্যন্ত আমার কাছে ভালোই থাকে, আর আমি সেভাবেই যত্ন সহকারে ইউজ করি। তো আমার ঘরে যা ছিল তা দিয়ে কিন্তু আমি এই রুমটাকে সুন্দর করে ডেকোরেশন করে নিলাম। আসলে ঘর হলো একটা প্রশান্তির জায়গা, শান্তির জায়গা। আমি যতই দুনিয়া ঘুরি না কেন, দেশ বিদেশ যেখানেই ঘুরি না কেন, যতই আনন্দ পাই না কেন বাইরে ঘুরে, কিন্তু আমার মনে হয় যে আমার এই ছোট্ট ঘরের মতো শান্তি কোথাও নেই, কোনো রাজপ্রাসাদে যেও নেই। আমার এই ছোট্ট ঘরটাকে একটু সুন্দর করে সাজিয়ে রাখার জন্য আর একটু মনোরম পরিবেশ ক্রিয়েট করার জন্য আমি কিন্তু অনেক সময় এদিককার জিনিস ওইদিকে করি, বা একটু লুকটা চেঞ্জ করার চেষ্টা করি। এতে কি হয়, আমার ঘরটা দেখতে যেমন সুন্দর লাগে তেমন একটা নতুন নতুন পরিবেশ চোখে মনে একটা প্রশান্তি সৃষ্টি হয়। এতে ভালো লাগে, মনে হয় যে না একটা নিউ লুক, নিউ পরিবেশ আমার ঘরকে আরো সুন্দর আরো অন্যরকম করে তোলে আমার জন্য। এর জন্য কিন্তু আমি সব সময় যে এটা ওটা কিনে সাজাই তা না, আমার ঘরের জিনিস দিয়ে আমি কিন্তু ঘরটাকে নতুন করে সাজিয়ে তুলি। আর এই জন্য প্রথম স্টেপটাই হলো আমাদের বেডটাকে সুন্দর করে গুছিয়ে নেওয়া, সুন্দর একটা পরিষ্কার চাদর দিয়ে সুন্দর করে একদম পরিপাটি করে সাট করে চাদরটা পেরে রাখা। আমার মনে হয় একটা রুমের সৌন্দর্য সম্পূর্ণ সেই রুমের বেডটার উপরেই নির্ভর করে। খাটটা যদি সুন্দর করে আমরা পরিপাটি একটা চাদর বিছিয়ে সবসময় টান টান করে বিছাই রাখি, এতে কিন্তু ঘরের সৌন্দর্যটা অনেক গুণে বৃদ্ধি পায়। তার সাথে আমাদের জানালার পর্দাগুলো কিন্তু আমাদের রুমের সৌন্দর্যকে বৃদ্ধি করতে বহু অংশে সাহায্য করে। দেখা যায় রুচিসম্মত পর্দা দিয়ে যখন আমরা জানালাটাকে ঢেকে দিই, এতে কিন্তু আমাদের রুমের সৌন্দর্যটা আরও বহু অংশে বৃদ্ধি পায়। এর জন্য সবার রুচি যে একই রকম হবে সেইটা না, আসলে দেখা যায় সবার রুচি সামর্থ্য তো আর এক থাকে না। যার যেমন রুচিটা, যার যেমন সামর্থ্য, সে অনুযায়ী আমরা নিজের রুমটাকে নিজের বাড়িটাকে সুন্দর করে গুছিয়ে রাখতে পারি। আসলে কি বলবো, আমি সব সময় সব কিছু আবার ম্যাচিং করারও চেষ্টা করি না, আবার মাঝে মধ্যে যদি থাকে বা যদি মিলে যায় সেক্ষেত্রে ম্যাচিং করি। কিন্তু দেখা যায় আমার রুমে কিন্তু সব রকম কালার দিয়ে, সব রকম রং দিয়ে কালারফুল করে আমি আমার রুমগুলোকে ডেকোরেশন করি। আমাকে কি কালারফুল জিনিসগুলো অনেক বেশি ভালো লাগে। দেখা যায় মাল্টি কালারগুলো আমার খুব বেশি পছন্দ। মনে হয় যে আমার একটা রুমে সব রকম রং যখন আমি চোখের সামনে দেখব, তখন আমার রঙে আমার রুমটা আরও রঙিয়ে উঠবে, অনেক কালারফুল লাগবে সব কিছু। আর আমার কাছে খুবই ভালো লাগে এই ধরনের পরিবেশ। আর সব কিছু ম্যাচিং হয়ে গেলে একদম কেমন যেন একঘেয়েমি মনে হয়। আসলে সবার পছন্দ তো আর এক না,
কিন্তু ওই যে আমি যে বললাম, যদি আমার রুমে থাকে বা আমার কাছে থাকে সেক্ষেত্রে আমি ম্যাচিং করি, আর যদি না থাকে তাহলে আমি আর ম্যাচিং করার কোনো চেষ্টাই করি না। যা আছে যেমন আছে সেইটাকে সুন্দর করে ফুটিয়ে তোলার চেষ্টা করি। আচ্ছা, অনেক তো বকবক করলাম। এবার এই যে আমি এখানে ছোট্ট ক্যান্ডেলটা জ্বালিয়েছি। আমি কিন্তু এটা কেনার পর থেকে একবারও জ্বালানো হয়নি, কিন্তু এই প্রথম জ্বালালাম। আর এই তো আমার ছোট মেয়ে কিন্তু ফু দেওয়ার জন্য সে ব্যস্ত, সে কখন ফু দিবে আর কখন মোমবাতিটা নিভাবে সে অপেক্ষায় আছে। কিন্তু ভিডিওর একদম শেষ প্রান্তে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।